তাজুল, হায়াত, জি। আরফিন, ঠিক আছে। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে দুটো টেন্স হবে একসাথে। সবাই ক্যামেরা এবং মাইক্রোফোন অফ করে দাও, আমরা ভিডিওটা শেয়ার করি এবার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ, টেন্স। আজকে হচ্ছে 14 নম্বর দিন। 13 নম্বর দিনের ক্লাসটা কালকে নেটের কারণে সমস্যা হয়েছিল। আমরা ওই ক্লাসটাও আজকে এটার পরে দেখাবো। হ্যাঁ, আমি একটু দ্রুত গতিতে আগাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে হেডলাইন এটা লেখার পরে আমরা ডেফিনেশনটা লিখব। এটা লেখার পরে আমরা ডেফিনেশন লিখব। সবাই লেখা শুরু করো। তাজুল লিখছো? হ্যাঁ স্যার লিখছি। এই যে আমরা এটা আগে লিখবো। আমি বলছি সাবজেক্ট বা কর্তার কাজ ভবিষ্যৎকালে বা সময়ে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল বলে। লেখা হয়েছে? না। এখানে একটা বানানে ভুল লেখা আছে, কাল বলে। এবার হয়েছে ঠিক। হয়ে গেছে। আচ্ছা, ওকে। লেখা হলে আমরা চেনার উপায়টা লিখবো। এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবি ইত্যাদি চিহ্ন থাকে এবং সময় উল্লেখ থাকে। ওকে, হয়ে গেছে। এবার আমরা দেখব আরেকটা অংশ, সেটা হলো সিন্স। নির্দিষ্ট সময় থাকলে সিন্স ব্যবহার করব, অনির্দিষ্ট সময় থাকলে ফর। এর আগে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই সিন্স এবং ফরের ব্যবহার শিখিয়েছিলাম। হয়ে গেছে।
ইংরেজি করার নিয়ম। সাবজেক্টের পর শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এরপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স, তারপর টাইম, তারপর এক্সটেনশন। আর সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার মানে আই অথবা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ উই যদি থাকে সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, আর অন্য সকল সাবজেক্টে আমরা উইল ব্যবহার করব। হয়েছে লেখা? না। লেখা হয়েছে 2 লাইন? হয়েছে। আবার দেখছি আমরা সাবজেক্টের পর শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ হয়ে যাবে, এরপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স, তারপর টাইম, তারপর এক্সটেনশন। সাবজেক্ট যদি আই বা উই থাকে তখন শ্যাল লিখবো। উদাহরণ লিখবো আমরা। আমরা গতদিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সিন্স এবং ফর ব্যাপক আলোচনা করেছি ক্যালেন্ডার এবং ঘড়ি দিয়ে। যারা ক্লাসগুলো করনি, 12 দিন ক্লাস হয়েছে টেন্সের, এই ক্লাসগুলো করে নেবে, ভালো হবে, উপকার হবে। আমি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো। প্রথম উদাহরণ, এই একটা উদাহরণ আগে লিখবো আমরা। বাংলাটা লেখা হয়েছে? একটা বাংলা, আমি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো, একটাই লাইন হয়েছে। হ্যাঁ। একটু জোরে কথা বলবে সবাই, তাহলে দেখি। আমি ইংরেজি কি? আই। আয়ের পরে কি শ্যাল হবে না উইল হবে? শ্যাল লেখা আছে, যে আই থাকলে শ্যাল হবে, উই থাকলে শ্যাল হবে, তাহলে শ্যাল লিখলাম। এরপর কি কি লেখা আছে? শ্যালের পর হ্যাভ, তারপর বিন, তাহলে আই শ্যাল হ্যাভ বিন। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে খেলার ইংরেজি প্লে, তার সাথে আইএনজি যোগ করতে বলেছে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেইং। তারপর অবজেক্ট এখানে কি আছে? ক্রিকেট, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এরপর ফর 3 ঘন্টা 3 আওয়ার্স। তাহলে দেখি আমরা বুঝতে পারছি কিনা। উত্তরটা লিখে ফেলি এখন। আচ্ছা, যদি এই বাক্যটা না বোধক হয় আমরা একটু শুনবো শুধু, এই শ্যালের পরে আমরা নট যোগ করব। আর যদি প্রশ্নবোধক হয় এই শ্যালটা বাক্যের প্রথমে লিখবো, শ্যাল আই হ্যাভ বিন। আর প্রশ্নবোধক না বোধক হয় তাহলে শ্যাল বাক্যের প্রথমে লিখবো, শ্যাল আই নট হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এইভাবে আমরা 4টা বাক্য, আমরা বাংলা এখন আর করবো না। আগে টেন্সগুলো সবগুলো অনেকগুলো বাংলা করেছি, একবার না বোধক, একবার প্রশ্নবোধক, এমন করে। এখন শুধু ইংরেজি দিয়ে দেখাচ্ছি। প্রথমটা না বোধক দেখালাম, এবার প্রশ্নবোধক, এরপরের বাক্যটা আমরা দেখব না বোধক প্রশ্নবোধক যদি থাকে তাহলে কীভাবে লিখতে হবে ইংরেজি। এই 4টা বাক্য আমরা লিখে ফেলি, এটা দ্রুত গতিতে লিখে ফেলো।
দ্বিতীয়টা বাংলা, আমি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো না। 3 নম্বরে বাংলা, আমি কি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো। 4 নম্বরে বাংলা, আমি কি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো না। এমন হয়ে গেছে। ধন্যবাদ। 10টা 10-এ ক্লাসে ঢোকার কথা, আরেকজন ভিডিও কল দেয়। ক্যামেরা অফ রাখবে। অনেকখানি লেখা হয়েছে, এতখানি লেখা হয়েছে, এখন ঢোকে। আর ভিডিও কল দিতে তো বলিনি আমি। নেক্সট উদাহরণ, সে দুপুর 2টা থেকে, আমাদের টেন্স আজকে শেষ দিন, 12টা টেন্স আজকে শেষ হয়ে যাবে যদি ক্লাসে তোমরা থাকতে পারো। এরপর আমরা ন্যারেশন শুরু করব। পরীক্ষায় ভালো করতে চাইলে শিখতে হবে। যাই হোক, সে দুপুর 2টা থেকে কাজটি করতে থাকবে। সে ইংরেজি কি বলো, তাজুল বলো, সে ইংরেজি কি? হ্যাঁ নাফিস, হি মানে সে। তাহলে সে এর পর হির পরে কি লিখতে হবে? এখানে লেখা আছে আয়ের পাশে শ্যাল আর উইয়ের পাশে শ্যাল। তাহলে এই হির পাশে আমরা কি লিখবো? উই। হির পাশে কি লিখবো? উইল। উইলের পর লেখা আছে হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে হি উইল হ্যাভ বিন। করার ইংরেজি ডু, প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ, তাহলে ডুইং। হি উইল হ্যাভ বিন ডুইং। কাজটি, তাহলে দ্য ওয়ার্ক। দুপুর 2টা, নির্দিষ্ট সময়, তাহলে সিন্স 2 PM, দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে যদি হয় তাহলে আমরা PM ইউজ করব। তাহলে এই বাক্যটা এইভাবে ইংরেজি হবে। এটা বাংলা, এটা ইংরেজি। ইংরেজি লেখা হলে রিপ্লাই করবে যে হয়েছে। হয়ে গেছে। এখন এই বাক্যটাকে সে দুপুর 2টা থেকে কাজটি করতে থাকবে না, না থাকতে পারে, কি থাকতে পারে, সে কি দুপুর 2টা থেকে কাজটি করতে থাকবে। আবার থাকতে পারে সে কি দুপুর 2টা থেকে কাজটি করতে থাকবে না। কি এবং না দুটো একসাথে থাকবে, ইন্টারেটিভ নেগেটিভ। তখন আমরা কেমন করব? যদি শুধু না থাকে তাহলে হি উইল নট হ্যাভ। প্রশ্নবোধক থাকে উইল হি হ্যাভ বিন ডুইং। প্রশ্নবোধক না বোধক থাকে উইল হি নট হ্যাভ বিন। এইভাবে আমরা ইংরেজি লিখব। বাংলাগুলো আর দেখাচ্ছি না, আমরা ইংরেজিগুলো দেখি। এই যে নট যোগ করলাম উইলের পরে। নেক্সট বাক্যটা দেখি। প্রশ্নবোধক বাক্য হলে কেমন হবে? উইলটা বাক্যের প্রথমে যাবে, আর প্রশ্নবোধক না বোধক বাক্য যদি একসঙ্গেই থাকে, উইল সাবজেক্ট এর আগে আর নটটা সাবজেক্টের পরে। এইভাবে হবে। এটা লিখে নেবে তোমরা। হয়ে গেছে। কারো বাকি আছে? না। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে যখন। ধন্যবাদ। 12টা টেন্স আমি করাইছি, তার আগে বেসিক 2টা ভিডিও দিয়েছি আমি। 14টা মোট ভিডিও আজকেরটা সহ হবে। এই যে ক্লাসগুলো একটা একটা করে নোট ডাউন করতে হবে। কারো কোথায় অসুবিধা থাকলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে এবং আমি তাকে পার্সোনাল বোঝাই দেওয়ার চেষ্টা করব। এটা কোনো শর্ত সাপেক্ষে না, প্রাইভেটের বিনিময়ে না, কোনো টাকার বিনিময়ে না। এবং যারা এখানে আসো আমার ভিডিওগুলো দেখার জন্য, এই যে নিরাপদ বাংলাদেশ, নিরাপদ স্কুল এইসব নামে চ্যানেল আছে, নিরাপদ স্কুল চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে, সেটা তোমার দেখে নিবে, অবশ্যই বোঝা যাবে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 10টা 10-এ ক্লাস শুরু করব। সবাই সময় মতো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কারো কিছু লাগলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, ভিডিও কল দিবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।